যুক্তরাষ্ট্র সফররত নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম এমপিকে নাগরিক সংবর্ধনা দিয়েছে কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অব পেনসিলভেনিয়া ইউএসএ ইনক। সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক আলাউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত সমাজ বিনির্মাণ ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনমতের প্রকৃত প্রতিফলনের আশা ব্যক্ত করে। বিস্তারিত মাহবুব রশিদ রিপোর্টে। রোববার ৯ আগস্ট সন্ধ্যায় পেনসিলভেনিয়ার আপার ডার্বিতে অবস্থিত ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয় এই নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠান। নোয়াখালী ৫ কবিরহাট কোম্পানিগঞ্জ আসনের জননেতা মোহাম্মদ ফখরুল ইসলাম এমপির যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অব পেনসিলভেনিয়া ইউএসএ ইনক। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের সদস্য নাইম টুটুল, আল হারুন চেয়ারম্যান সহ আরও অনেকে। সম্বর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির নেতৃত্বে ছিলেন আহ্বায়ক আলাউদ্দিন জাহাঙ্গীর, প্রধান সমন্বয়ক মোহাম্মদ আইয়ুব আলী খান, সদস্য সচিব শরাফতুল্লাহ সোহাগ সহ প্রবাসী কোম্পানিগঞ্জবাসীর একাধিক সংগঠনের নেতৃবৃন্দরা। জনাকীর্ণ অনুষ্ঠানে মোহাম্মদ ফখরুল ইসলাম এমপি বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ বিনির্মাণে দলে কোনো দুর্বৃত্তায়নের পদায়ন হবে না। এবারে স্থানীয় সরকার নির্বাচনে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সামনে দলের সকল কমিটিতে চাঁদাবাজ মুক্ত, যারা মানুষের উপর অত্যাচার করে, হয়রানি করে, এমন লোক যাতে দলে পদায়ন না হয়। সালিশ বাণিজ্যের অভিযোগ লোক পদ পাবে না। সালিশ বাণিজ্যের অভিযুক্ত লোক মেম্বার নমিনেশন, চেয়ারম্যান নমিনেশন কোনো পর্যায়ে যাবে না। আমরা এবারে নির্বাচনটা নির্দলীয় হবে এবং আমি চাইবো যে অতীতের মতো করে কেন্দ্র দখল করে চট দখলের ভোট যেতে আর না হতে পারে। একেবারে স্বচ্ছ, নিরপেক্ষ, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অতীতের হেভিওয়েট নেতাদের জনগণ কাছে পায়নি, তাই বর্তমান সংসদ সদস্যকে জনগণ কাছে পেতে চায় বলে মন্তব্য করেন বক্তারা। ফখরুল ভাইকে অনেকে মন্ত্রী দেখতে চান, মন্ত্রী হিসেবে দেখতে চান, প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। আমি দেখতে চাই আমাদের প্রিয়, আমার হৃদয়ের ফখরুল ভাইকে। যে ফখরুল ভাই যদি প্রেসিডেন্ট হয়ে যায় আমাদেরকে ভুলে যায়, ওই ফখরুল ভাইয়ের আমার দরকার নাই। এর আগে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল, আমরা তাদেরকে কাছে পাইতাম না, কারোর প্রতি কোনো বিদ্বেষ নাই। ফখরুল ভাই কিন্তু নদীর পাড়ের মানুষ, উনি এই নদীতে মাটির গন্ধে উনি বড় হয়েছে। ফখরুল ভাই আমরা কৃষকের সন্তান, একবারে রুট লেভেল থেকে, এবং ফখরুল ভাই কিন্তু সে রুট লেভেল থেকে বড় হয়ে আসছে। কাজ করার জন্য ওনার একটা টিম দরকার। সেই টিমটা গঠন হবে আগামী স্থানীয় সরকার নির্বাচনে। আমরা চাই সেই স্থানীয় সরকার নির্বাচনে এমপি মহোদয় যারা বিতর্কের ঊর্ধ্বে উঠে, অতীতে পরীক্ষিত, যাদের শাসন আমলে কোনো বিতর্ক নাই এবং জনগণ আশ্বস্ত, সেরকম নেতৃবৃন্দদেরকে উনি নমিনেশন দিবেন। আমাদের কোম্পানিগঞ্জের জনগণের, নোয়াখালী ৫ আসনের জনগণের অভিভাবক হিসেবে তিনি কাজ করবেন দলমতের ঊর্ধ্বে উঠে। ছাতার মতো আমাদের কোম্পানিগঞ্জে স্কুলগুলি হচ্ছে প্রাইভেট, এদেরকে একটি নিয়ন্ত্রণের মাধ্যমে আনেন। বিভেদ নয়, ঐক্যকে শক্তিশালী করি, দূরত্ব নয়, সম্পর্ককে আরো গভীর করি এবং সবাই মিলে আমাদের জন্মভূমি কল্যাণে কাজ করি। মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রবাসে থেকেও দেশের রাজনীতি ও এলাকার উন্নয়নের প্রতি অকুণ্ঠ সমর্থনের বার্তা দিয়ে এবং ডিনারের মাধ্যমে শেষ হয় এই সম্বর্ধনা অনুষ্ঠান। সবাই বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেয়। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।